নমস্কার বন্ধুরা, 1431 সালের বঙ্গাব্দের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের প্রণাম জানাই। আমরা যারা জ্যোতিষশাস্ত্রকে পেশা হিসাবে বেছে নিয়েছি, তারা জন্মছক দেখে মোটামুটি সবার ভালো দিক, খারাপ দিক বা কোনো সময় কোন জিনিস করলে ভালো হয়, লাইক বিবাহ, ব্যবসা বা বাড়ি গাড়ি, এগুলো এই বিচারগুলো আমরা করে থাকি। এখন জন্ম ছক ধরে ধরে, নক্ষত্র ধরে, অন্যান্য গ্রহের অবস্থান ধরে একটা জন্মকুণ্ডলীকে যদি বিচার করা হয়, সূক্ষ্মভাবে বিচার করা হয়, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। কিন্তু সবার ক্ষেত্রে তো এটা সম্ভব নয়। তার কারণ আপনারা সবাই বুকিং করলেও সবাইকে আমার তরফ থেকে সার্ভিস দেওয়া সম্ভব নয়। তাই আমি সাধারণ কিছু বিষয় আজকে আলোচনা করব। সেটা হচ্ছে 1431 সালের বৈশাখ মাস নিয়ে। এখানে বলে রাখি, এগুলো হচ্ছে কিন্তু সাধারণ, মানে এর সাথে যে একদম 100% মিলবেই এই ব্যাপারটা নয়। শুধুমাত্র গ্রহেদের একটা অবস্থান দেখে একটা মোটামুটি ভাবে ধারণা, কিন্তু সুস্পষ্টভাবে বিচার করতে হলে আমাকে আপনাদের জন্মকুণ্ডলী, দশা, মহাদশা, অষ্টকবর্গ, বর্ষকুণ্ডলী, এগুলো বিচার করে যদি বলি, তাহলে যেটা বলবো সেটা কিন্তু 100% মিলবে, ঠিক আছে। কিন্তু এই রাশিফল থেকে মেলাটা একটু দুরূহ, হ্যাঁ, তবে মিলে যায় মোটামুটি 50% থেকে 70% মিলে যায়। কিন্তু ইন্ডিভিজুয়াল যদি দেখে বলা হয়, তাহলে কিন্তু এটা সঠিকভাবে বলা হবে। আলোচনা শুরুতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না, এই 1431 সালের রাজাধিপতিকে সেটা দেখব না। 1431 সালের রাজাধিপতি গ্রহ হলো চন্দ্র, এবং এই যে গ্রহদের যে রাজসভা, আমরা যে 7টা গ্রহ নিয়ে রাজসভাকে বিচার করে থাকি, কেননা এই রাজসভাতে রাহু কেতুকে বাদ দেওয়া হয়। বৃহস্পতি গ্রহ হলো মন্ত্রী, রবি গ্রহ হলো জলাধিপতি, এবং বুধ গ্রহ হলো শস্যাধিপতি, ঠিক আছে। বছরের শুরুতে আমরা দেখে নিচ্ছি যে কোন গ্রহের অবস্থান কোথায় রয়েছে। না, বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে রয়েছে। এটা একদিক দিয়ে ভালো দিক, বিশেষ করে মেষ রাশির জন্য। তার কারণ এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাস্ট 1 বছর ধরে আপনারা বিভিন্ন কঠিন সময় থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পেরেছেন। এরপর আসছে কি না, রবি জলাধিপতি কোথায় অবস্থান করছে না, মেষ রাশিতে বৈশাখ মাসে। এটা জানেন, বৈশাখ মাস বাংলা মাস অনুযায়ী রবি মেষ রাশিতেই অবস্থান করে প্রথম মাসে। জলের অধিপতি কে হয়ে গেছে না, অগ্নিকারক গ্রহ। সুতরাং এই বছরটিতে বৃষ্টি হওয়া নিয়ে সমস্যা থাকবে। এই কারণে চাষ আবাদের সমস্যা লেগে থাকবে। শস্যাধিপতিকে না, বুধ, বালক গ্রহ বুধ শস্যাধিপতি হওয়ায় ফসল কিন্তু খুব একটা ভালো হবে না, এটা বলে রাখলাম। তো যারা চাষবাসের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো, আপনারা কমেন্ট করতে পারেন কোন কোন দিনগুলিতে আপনারা চাষের কাজ শুরু করলে আপনাদের চাষাবাদ ভালো হবে, ফসল ভালো হবে।
এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেবো, কিন্তু এর জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে হবে। এই 1431 সালের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি না, রাজনৈতিক বিষয়। আপনারা জানেন বর্তমান সালটিতে লোকসভা ভোট এর দামামা অলরেডি বেজে গেছে। এই ভোটটি কি রকম হতে চলেছে তারও একটি কিন্তু পূর্বাভাস রয়েছে। রাশি চক্রে রাহুর অবস্থান রয়েছে রাশি চক্রের দ্বাদশ ভাবে, এবং ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান রয়েছে। এবং এই ভোটের যে পিরিয়ডটা চলছে, একটা কথা বলে রাখি, বৈশাখ মাসে যে যে জায়গাতে ভোটগুলি হতে চলেছে, মানে এপ্রিল মের মধ্যে আপনার মানে বৈশাখ মাসের মধ্যে যে যে জায়গায় ভোটগুলি হবে, সেই জায়গাগুলিতে রুলিং পার্টির কিন্তু বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। এবং ভোটের এন্ডিং যত হতে থাকবে, কেন্দ্রের যে দল রুল করছে তার কিন্তু সাফল্য আসতে থাকবে, এটা বলে রাখলাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে রাখি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে জন্মকালীন চার্ট, সেই চার্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে যে দল রাজনৈতিকভাবে রুল করছে সেই দলের ভোটের ফলাফল কিন্তু ভালো হবে। দেখুন, মিডিয়া কি বলছে সেটা এক জায়গাতে, কিন্তু আমি যেটা বলছি, আমাদের জ্যোতিষশাস্ত্র যেটা বলছে সে অনুযায়ী হতে পারে বিভিন্ন জ্যোতিষীদের একটা রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু অ্যাজ পার অ্যাস্ট্রোলজি আমি এটা বলে রাখছি, পশ্চিমবঙ্গে যে দল রাজনৈতিকভাবে রুল করছে তার ফলাফল কিন্তু ভালো হবে পূর্বের তুলনায়। 2019 সালের তুলনায় যে দল পশ্চিমবঙ্গে রুল করছে এর ফলাফল কিন্তু ভালো হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিরোধী দল। বিরোধী দলের মধ্যে প্রধান যে দলগুলি রয়েছে তার মধ্যে পূর্বের তুলনায় আমাদের ভারতীয় জনতা পার্টি, আমি রাজনৈতিক দলের নাম নিয়েই বলছি, ভারতীয় জনতা পার্টি তুলনামূলকভাবে খারাপ ফল করতে চলেছে। এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা বামফ্রন্টের যে জোট হয়েছে, এদের কিন্তু ভোট কিছুটা হলেও বাড়বে, এটা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই দলগুলির অবস্থান কি রয়েছে তার তো পূর্বাভাস আমি অলরেডি 2018 সালে জানিয়ে রেখেছি। যেসব রাজনৈতিক নেতারা আমার জ্যোতিষ ক্লায়েন্ট হিসাবে রয়েছেন তারা মাঝে মাঝেই বলে যান যে এখনো পর্যন্ত প্রেডিকশনের ট্রেন্ড সেটাই রয়েছে, এবং আমার বিশ্বাস এটা আজীবন চলতে থাকবে, কেননা জ্যোতিষ শাস্ত্রে অঙ্কটা সঠিক হলে ফলাফলটাও কিন্তু সঠিক হয়ে থাকে। এরপর আলোচনায় আসবো, রাজনৈতিক দিকটা গেল, কর্মসংস্থানের দিক। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এবং বেশ কিছু পলিটিক্যাল ট্রেস যে চলছিল, আমি কোনো এক্ষেত্রে রাজনৈতিক দল বা নেতার নাম করছি না, তারা কিন্তু এই জায়গা থেকে মুক্তি পাবেন, এটা বলে রাখলাম। এটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র গেল। কর্মসংস্থানের ক্ষেত্রেও বললাম যে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আসার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। পরবর্তী ক্ষেত্রে গ্রহগত বিন্যাসে যদি সেইরূপ কোনো যোগ আসে অবশ্যই সেটা আমি আপডেট দেব। এরপর আসবো আমি ইন্ডিভিজুয়াল
রাশি অনুযায়ী আলোচনা নিয়ে প্রথমেই আলোচনা করব মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে আপনাদের এই বছরটি গুপ্ত শত্রুতা সম্মুখীন হতে হবে। মেষ রাশির ক্ষেত্রে এবং মেষ লগ্নের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে হবে। জীবন সঙ্গীর সাথে বোঝাপড়ার একটা অভাব দেখা দেবে, মানসিক দূরত্ব বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। আয় বৃদ্ধি পাবে, আয়ের জায়গাতে বৃদ্ধি পাবে। ভ্রমণের যোগ বর্তমান, এটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। প্রেমের সম্পর্কের জায়গাতে বদনামের যোগ রয়েছে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা বাক্য ব্যয়ের সময় সাবধানতা অবলম্বন করুন, না হলে কিন্তু আপনাদেরকে এই সম্পর্কের জায়গাতে ভুগতে হতে পারে। এরপর আলোচনায় আসি বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির তে 1 মে বৃহস্পতি গ্রহের সঞ্চার হচ্ছে। সুতরাং বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য বছরটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসবো বৃষ রাশির স্বাস্থ্য নিয়ে। লিভারের সমস্যায় ভুগতে হবে বৃষ রাশিকে। এছাড়া পায়ে চোট আঘাত লাগা একটা সম্ভাবনা রয়েছে। নার্ভের সমস্যার দিক দেখতে পাচ্ছি। এটা ফ্যাটি লিভার যাদের রয়েছে বা কোলেস্টেরল যাদের রয়েছে তাদেরকে বলবো ফুড হ্যাবিটের দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিবাহের জন্য বৃষ রাশি বৃষ লগ্নের জন্য বছরটি খুবই উত্তম, এবং এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে নতুন ভালো পার্টনার পাওয়ার যোগ আসবে, এবং একটা জিনিস স্পষ্টতই বলে রাখি, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পিরিচুয়াল মাইন্ডেড যেসব পার্টনার হয় না, এইরূপ জীবনসঙ্গী পাওয়ার যোগ বর্তমান রয়েছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মিক মননশীল বা আধ্যাত্মিক চিন্তাশীল এই জাতীয় জীবনসঙ্গী পাওয়ার যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে বছরের মধ্যভাগ থেকে চাকুরি ক্ষেত্রে উন্নতির যোগ বা চাকরি লাভের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। যাদের জন্মছকে কুপ্রভাব রয়েছে গ্রহ বিন্যাসের, তাদেরকে বলবো আপনারা সময় থাকতে থাকতে গ্রহ সংস্কার করিয়ে নিন, যাতে ভাগ্য হানির কারণে আপনাদের ভবিষ্যতে পথে এগিয়ে যেতে কোনো বাধা না আসে। শত্রুতার দিক দিয়ে বলতে গেলে বন্ধু স্থান থেকে শত্রুতার যোগ রয়েছে। কিছু মেকি বন্ধু হয় না, যারা ভালো দেখায় কিন্তু অন্তরে তাদের বিষ, এই জাতীয় জায়গা থেকে আপনাদের শত্রুতা আসবে। এটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। চাকরি অপেক্ষা ব্যবসায় ইনভেস্ট করলে, বিশেষ করে শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি এই জায়গাতে যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে আপনাদের ব্যবসায়িক সাফল্য লাভের সম্ভাবনা প্রবল থাকবে। এটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে রয়েছে। এখানে দশা মহাদশা কি রয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেওয়া প্রয়োজন।
বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা প্রতি শনিবার দিন কোনো কালী মন্দিরে গিয়ে আপনারা গঙ্গা জলের সাথে কালো তিল সম্প্রদান করুন মা কালীকে, বা কোনো মাতৃ মন্দিরে গিয়ে কালো তিল সম্প্রদান করুন। দেখুন, অবশ্যই আপনাদের জীবন থেকে কুপ্রভাব কেটে যাবে। এটা হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে এটা এই বছরের জন্য 1431 সালের জন্য ফলো করবেন। যদি কেউ ব্যক্তিগতভাবে বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন কিন্তু আপনাদের জীবনে খুব একটা উন্নতির পথ দেখতে পাচ্ছেন না, অবশ্যই বুকিংয়ের যে নাম্বার রয়েছে বুকিং নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই আমি আপনাদেরকে আমার জ্যোতিষীয় স্কিল বা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সুপরামর্শ দিয়ে আপনাদের আগামীর পথে এগিয়ে যেতে সাহায্য করব। এবং যাদের বৃষ রাশি বৃষ লগ্ন হওয়া সত্ত্বেও কমেন্ট করতে পারেন আপনারা আমার চ্যানেলটিতে, আমি সময় পেলে অবশ্যই আলোচনা করব। মিথুন রাশির ক্ষেত্রে বছরের শুরুতে এই বছরটিতে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্য। স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, বিশেষ করে ফুসফুস সংক্রমণের কারণে আপনাদেরকে ভুগতে হবে। এটা হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া কি আসতে পারে না, বিশেষ করে যারা হার্ডওয়্যার বা ভারী কাজের সাথে যুক্ত তাদেরকে বলবো মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে সাবধানে কাজ করুন। উপর থেকে কিছু পড়ে গিয়ে মাথায় চোট আঘাত লাগার কিন্তু একটা যোগ রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। এটা বাস্তুর উত্তর পূর্ব দিকে বাস্তু দোষ হওয়ার যোগ রয়েছে। সেক্ষেত্রে বাস্তুতে কোনো কিছু জিনিস রাখার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে। বিবাহের জন্য মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বছরটি শুভ নয়। এক্ষেত্রে দশা অন্তর্দশা পুঙ্খানুপুঙ্খভাবে জন্মছক নবাংশ কুণ্ডলী বিচার করে তবেই কিন্তু এগোনো উচিত। এবং প্রেমের ক্ষেত্রেও বলবো বছরটি কিন্তু সম্পর্ক হানির যোগ ইঙ্গিত করছে। একমাত্র ভালো দিক যেটা হচ্ছে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ভাগ্যোদয় রয়েছে। ব্যবসায় ইনভেস্টমেন্ট যদি করে থাকেন সেই জায়গাতে মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসায়ী ইনভেস্টমেন্টে একটা সাফল্য লাভের যোগ রয়েছে। শত্রুতার ক্ষেত্রে বলে রাখি মাতৃস্থানীয় কারো কারণে কিন্তু শত্রুতা হওয়ার যোগ বর্তমান রয়েছে। মিথুন রাশি মিথুন লগ্ন মাতৃস্থানীয় কারোর মানে প্ররোচনায় পা দিয়ে আপনাদেরকে শত্রুতার সম্মুখীন হতে হবে, এটা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে রয়েছে। চাকরির ক্ষেত্রে বলবো জন্মছকে খারাপ যোগ বা খারাপ দশা মহাদশার মধ্যে যদি না পড়েছেন অবশ্যই এই বছরে কিন্তু কর্মের জায়গাটা ভালো রয়েছে, কিন্তু প্রণয় বা বিবাহের ক্ষেত্রে বছরটি কিন্তু শুভ নয়। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনাদের জন্য এই বছরটি সবুজ রং আপনাদের ক্ষেত্রে শুভ হবে। যারা সবুজ রং পছন্দ করেন না যে কোনো ক্রিম রং ব্যবহার করতে পারেন জামা কাপড়ের ক্ষেত্রে, এটা কিন্তু আপনারা ফলো আপ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে একটা মাস্টার রেমেডি বলে রাখছি, সেটা হচ্ছে প্রতি শনিবার দিন আপনারা কালো কুকুরকে খাওয়ান। কালো কুকুরকে কি খাওয়াবেন না, বাড়িতে তৈরি রুটিকে দুধে একটু ডুবিয়ে নেবেন, তাতে অল্প পরিমাণ চিনি দেবেন, সেটা কুকুরকে খাওয়ান। দেখুন আপনাদের জীবনে যে যে সমস্যাগুলি রয়েছে সমস্যাগুলি থেকে মুক্তি লাভ সম্ভব। এখানে বলে রাখি মিথুন রাশি ও মিথুন লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের জন্ম ছক সহ
এবং আপনাদের যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আমি পরবর্তী ক্ষেত্রে যখন রাশিফল বিচার করব বা লগ্নফল বিচার করব, সেক্ষেত্রে আপনাদের জন্মছকগুলি সুযোগ পেলে একটু একটু করে আলোচনা করব। যারা ব্যক্তিগতভাবে দেখাতে চাইছেন তারা আমার যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই অগ্রিম বুকিং করবেন, তবেই আপনাদের জন্মছক নিয়ে আলোচনা করব আমি। এরপর আসি রাশিচক্রের চতুর্থ রাশি বা চতুর্থ লগ্ন কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির যে কুণ্ডলিতে অবস্থান রয়েছে, এই কর্কট রাশির বা কর্কট লগ্নের ভাগ্যভাবে রাহুর অবস্থান রয়েছে, অষ্টমভাবে শনির অবস্থান রয়েছে, তৃতীয়ভাবে কেতুর অবস্থান রয়েছে ও কিছুদিনের মধ্যে একাদশভাবে বৃহস্পতির অবস্থান হতে চলেছে। তো এই ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখছি, কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আপনাদের জীবনে হঠাৎ করে সুযোগ চলে আসার যোগ রয়েছে। সুযোগ বলতে কি, হঠাৎ করে আননোন সোর্স থেকে সুযোগ আসার যোগ রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই সুযোগটি কিন্তু ফেক সুযোগ। রাহু কিন্তু করাবে আপনাদেরকে, এমন সুযোগ দিয়ে দেবে, ওই সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে দেখবেন আপনারা ভুল পথে পা বাড়িয়ে দিয়েছেন। এবং কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে বলবো, স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এই বছরটি। 1431 সাল কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ বর্তমান রয়েছে, ঠিক আছে। বিশেষ করে যাদের মঙ্গলের মহাদশা চলছে বা রাহুর মহাদশা চলছে এবং এর পাশাপাশি রাহু শনির কুপ্রভাব রয়েছে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে, তাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিবাহের জন্য বছরটি মধ্যম প্রকৃতির। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে বিবাহের জন্য বছরটি মধ্যম প্রকৃতির। অবশ্যই বিবাহ করতে গেলে নবাংশ কুণ্ডলীকে বিচার করে এবং আপনার দশা মহাদশা অন্তর্দশা বিচার করে তবে বিবাহের দিকে পা বাড়াবেন। প্রেমের ক্ষেত্রে বছরটি শুভ, ভালো জীবনসঙ্গী পাওয়ার যোগ রয়েছে বা বন্ধুস্থান শুভ হিসাবে দেখতে পাচ্ছি, এটা কিন্তু রয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে কি না, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিকের অ্যাপ্লাই আসতে পারে। রাশিচক্রের যে গ্রহ বিন্যাস রয়েছে কর্কট রাশি কর্কট লগ্নের উপর আপনার ব্ল্যাক ম্যাজিক বা কোনো কুপ্রভাবের একটা ব্যাপার আসতে পারে। চাকরির ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনাদের কিন্তু প্রমোশনের যোগ বর্তমান রয়েছে, এটা বলে রাখলাম। শত্রুতার ক্ষেত্রে বলবো কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে আপনাদের অ্যাসোসিয়েট যারা রয়েছে, মানে যাকে আপনারা কাছের মনে করছেন, সেটা আপনার বন্ধু হতে পারে, ভাই বোন হতে পারে, এদের থেকে কিন্তু একটু শত্রুতার যোগ রয়েছে। এই জায়গাটিতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদেরকে বলবো আপনারা কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে 22 টাকা 4টি সপ্তাহ 22 টাকা করে দান করে আসুন, দেখুন আপনাদের জীবনে ভাগ্যলাভ সম্ভব। এবং কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জীবনে
যদি ভাগ্যোদয় না হচ্ছে বা বিভিন্ন রকম বা বিভিন্ন দিক দিয়ে বাধার সম্মুখীন রয়েছে, আমার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অবশ্যই আমি আপনাদের জন্মকুণ্ডলী পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে আপনাদেরকে বলে দেব যে কোন দিকে গেলে বা কি করলে আপনাদের জীবনে ভাগ্য উদয় হবে এবং আপনাদের জীবনে পথ আরো সুগম হবে। নমস্কার বন্ধুরা, এরপর আসছি সিংহ রাশির নিয়ে আলোচনায়। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু বছরের মধ্যভাগ থেকে আপনাদেরকে বাধার সম্মুখীন হতে হবে। এটা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাতে একটু সমস্যার দিক রয়েছে। বিশেষ করে যারা ক্যান্সার রোগে আক্রান্ত সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বিশেষ করে ডাক্তারের পরামর্শ নিয়ে একটু যেতে হবে, রুটিন চেক আপের মধ্যে থাকতে হবে। এছাড়া ইনফ্লুয়েঞ্জা বা কোনো ভাইরাসের কারণে আপনাদেরকে ভুগতে হতে পারে, এটা সিংহ রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এরপর আসবো সিংহ রাশির ক্ষেত্রে রিলেশনশিপ জায়গাতে। রিলেশনশিপ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে সম্পর্কের জায়গাতে এই বছরটি কিন্তু সমস্যা বহুল এবং দাম্পত্য কলহের যোগ রয়েছে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত রয়েছেন, মানে যাদের জন্মছকে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ যোগ রয়েছে এবং এই ট্র্যাপে আপনারা পড়ে গেছেন, তাদের জন্য বছরটি কিন্তু শুভ হবে না। বিশেষ করে আপনাদের পার্টনারের পেছনে বহু অর্থ ব্যয় দেখতে পাচ্ছি এবং এই জীবন সঙ্গী যাকে আপনারা নতুনভাবে বেছে নিয়েছেন, বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে আপনাদের ভুল ভাঙবে বছরের শেষ অর্ধাংশে। এটা কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। প্রেমের ক্ষেত্রে বছরটি কিন্তু খুব একটা শুভ নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সরকারি চাকরিতে প্রমোশনের যোগ রয়েছে। এছাড়া প্রাইভেট সেক্টরেও কিন্তু চাকরিতে উন্নতির যোগ রয়েছে। শত্রুতার দিক দিয়ে শত্রু বিচার করার সময় একটা জিনিস বলে রাখছি, আপনাদের জীবনসঙ্গী কিন্তু আপনাদের ক্ষেত্রে শত্রুতা বয়ে নিয়ে আসবে। সো জীবনসঙ্গীর সাথে কিন্তু মেজারমেন্ট করে কথাবার্তা বলবেন বা মাপ করে পা বাড়াবেন, কেননা ভাগ্যের পরিহাসে ওদের সাথেই কিন্তু আপনাকে মানে একটা খারাপ সময়ের সম্মুখীন হতে পারে, এটা রয়েছে। যাদের ডিভোর্সের কেস চলছে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে, এই বছরটি সম্পর্কের জায়গাতে আপনাদের কিন্তু একটা মুক্তি লাভের দিক দেখতে পাচ্ছি। এটা সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে। প্রতিকার হিসাবে বলবো, প্রতি মঙ্গলবার দিন আপনারা কোনো মাতৃ মন্দিরে গিয়ে আপনারা 33 টাকা করে দান করে আসুন। এছাড়া 34 উইকসে মানে 34তম সপ্তাহে গিয়ে আপনারা সেখানে সিঁদুর শাঁখা পলা এগুলো দান করে আসবেন। দেখেন আপনাদের সম্পর্কের জায়গাতে উন্নতি হবে। ভাগ্য উদয়ের জন্য বলবো, কোনো নদীতে আপনারা পান পাতার সাথে সুপারি ভাসিয়ে দিন, দেখুন আপনাদের জীবনে ভাগ্য লাভ সম্ভব হবে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের রয়েছেন, তারা জন্মকুণ্ডলী বিচারের জন্য বিশেষ করে দশা মহাদশা নবাংশ কুণ্ডলী দশমাংশ কুণ্ডলী বিচার করাতে চাইছেন,
তাদেরকে বলবো বুকিং নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিন। অবশ্যই অগ্রিম বুকিং করবেন, না হলে কিন্তু আমার পক্ষে স্লট দেওয়া সম্ভব হয় না। অবশ্যই বুকিং করে নেবেন এবং যোগাযোগ করুন। আপনার জীবনে সুখ সমৃদ্ধিকে নিয়ে আসুন। অবশ্যই আপনাদের জীবনে একটা বিশেষ পরিবর্তন হবে, যে পরিবর্তনটা আপনাকে একটা ভালো রকম ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। এরপর আলোচনায় আসব রাশিচক্রের ষষ্ঠতম ঘর, অর্থাৎ কন্যা রাশির ঘর। কন্যা রাশি বা কন্যা লগ্নের অধিপতি গ্রহ হলো বুধ। এই বুধ গ্রহের বিভিন্ন অবস্থানের কারণে এই বছরটি আপনাদের জন্য বহুত উত্থান পতন নিয়ে আসবে। নতুন কোনো কাজে হাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সব দিক উল্টে পাল্টে দেখে পা বাড়াবেন, কেননা কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এই বছরটি যেমন আপনাকে সাকসেস দেবে, তেমনি রাজা থেকে ফকির করতেও কিন্তু বেশি সময় লাগবে না। বিশেষ করে বলে রাখি, কন্যা রাশি কন্যা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, কোনো বিধবা বা উইডো এই জাতীয় কাউকে হেল্পের ক্ষেত্রে কিন্তু কোনো পিছপা হবেন না। ঠিক আছে, এই বিধবা কাউকে আপনারা যদি কোনো হেল্পের সুযোগ পান, এই যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে ডেস্টিনিকে নিয়ে আসবে বা সৌভাগ্যকে টেনে নিয়ে আসবে। এটা কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। এখানে বলে রাখি, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধা রয়েছে। যারা প্রাইভেট সেক্টরে কাজের দিকে এগিয়ে যেতে চাইছেন তাদের জন্য খুবই শুভ সময় এটা। মে মাসের পর থেকে আপনাদের জীবনে আর্থিক দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে একটা বিশেষ উন্নতির যোগ রয়েছে এই কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিবাহের জন্য বছরটি ভালো দিক, ভালো জীবনসঙ্গী পেতে পারেন এই বছরটিতে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক দিয়ে বলবো ওয়েদারের কারণে, মানে ওয়েদারের যে বৈপরীত্য রয়েছে, সেটা গরম ঠান্ডা হোক, বৃষ্টিতে ভেজা হোক, এই জিনিসগুলো শরীর কিন্তু খুব একটা টলারেট করতে পারবে না। সো আপনাদেরকে স্বাস্থ্যের জায়গাগুলোতে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে কি কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। আপনাদের উচ্চ স্থান থেকে পতনের যোগ রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু ভুগতে হবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা বিবাহিত জীবনে এগিয়ে গেছেন তাদের জন্য, বিশেষ করে যাদের চারিত্রিক ত্রুটি রয়েছে, দেখুন এখানে বলে রাখি, চারিত্রিক ত্রুটি কথাটা বললাম তার কারণ হচ্ছে কি, ভগবান আমাদেরকে একটা বিশেষ অর্গান দিয়ে পাঠিয়েছে, সেটা হচ্ছে কি না কোনো জিনিসের একটা বিচার বুদ্ধি করা। আমি যে কাজটা করতে চলেছি এই কাজটা আমার জন্য ভালো না খারাপ। ঠিক আছে, তো জন্মকালীন কিছু যোগ রয়েছে কুসঙ্গে বা কুসংস্পর্শে আসার, সেটা রয়েছে। গ্রহগত সঞ্চারও কিন্তু সেই দিকে এগিয়ে যেতে আপনাদেরকে প্রভোগ করছে বা এগিয়ে যেতে সাহায্য করছে। এখন আপনার বিবেক কি বলছে, আপনি এগিয়ে যাবেন না পিছিয়ে আসবেন? ঠিক আছে, যারা এগিয়ে গেছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলবো আপনার যেটা হচ্ছে স্বামী বা স্ত্রী, ঠিক আছে, এদের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। ধরা পড়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে। এটা হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শত্রুতার দিক দিয়ে বলতে গেলে আপনারা নিজেরাই এই বছরটি নিজেদের জন্য শত্রু হতে চলেছেন।
আপনাদের রং ডিসিশন আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে ব্যাড লাক নিয়ে আসবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা প্রতি বৃহস্পতিবার দিন হলুদ জলে স্নান করুন, আপনাদের জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে। আরও বিশদে জানার জন্য কমেন্ট করুন বা আমার বুকিং নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই আপনাদের বিষয়গুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তান নিয়ে সমস্যা রয়েছে, তাদের কিন্তু এই সন্তান সমস্যা মিটে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। এরপর আলোচনায় আসি তুলা রাশি নিয়ে। রাশিচক্রের সপ্তম ঘর হলো তুলা রাশির ঘর এবং তুলা লগ্নের ঘর। একটা জিনিস বলে রাখি, দীর্ঘদিন ধরে তুলা রাশির জাতক জাতিকারা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে চলেছেন। এই তুলা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক, একদিকে শত্রুতা, একদিকে স্বাস্থ্য ভালো যাচ্ছে না, একদিকে চাকরি ক্ষেত্রে বাধা, একদিকে বিবাহিত জীবনে সমস্যা, চার দিক দিয়ে কিন্তু একটা খারাপ সময়ের সম্মুখীনের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। অবশ্যই এখানে দশা মহাদশাটা ইম্পর্টেন্ট, কেননা আমি তো একটা স্থূল বিচার করে বললাম। এই জায়গাতে একটা জিনিস আপনাদেরকে বলবো, এই বছরটি কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য নিয়ে আসতে চলেছেন। আমি এখানে বলে রাখি, শ্রাবণ মাসের পর থেকে শত্রুরা কিন্তু আস্তে আস্তে পিছু হটবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের জমি জায়গা সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার যোগ রয়েছে এই তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেম বিবাহের ক্ষেত্রে বছরটি অনুকূল। বিবাহের কথাবার্তা যদি চলছে, যদি ঠিক হয়ে রয়েছে, অবশ্যই বিবাহের দিকে এগিয়ে যান। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ভবিষ্যতের জন্য ভালো ফল নিয়ে আসবে। কিন্তু এখানে বলে রাখি, বিবাহের প্রথম 3 মাস কিন্তু ভালো যাবে না, সেটা স্বাস্থ্যের দিক দিয়ে হোক, মনোমালিন্যের দিক দিয়ে হোক। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটি শত্রু হন্তা যোগ তৈরি হয়ে রয়েছে জন্মছকে। শত্রু হানি ঘটবেই, ঠিক আছে, শত্রু হন্তা যোগ তৈরি হয়ে রয়েছে। চাকুরি ক্ষেত্রে বলে রাখি, প্রাইভেট সেক্টরকে বেশি গুরুত্ব দিন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রাইভেট সেক্টরকে বেশি গুরুত্ব দিন, কেননা সরকারি চাকরি অপেক্ষা প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার যোগ কিন্তু বেশি রয়েছে। প্রেম বিবাহের ক্ষেত্রে আলোচনাটা আমি একটু শেষের দিকে আলোচনায় এলাম, তার কারণ বলে দিই। বর্তমান যে ডিজিটাল যুগ, ঠিক আছে, আমরা অনেক ক্ষেত্রে দেখি আপনাদের জীবনসঙ্গীরা মানে আবেগের বশবর্তী হয়ে বিবেকের কথা না শুনে আপনারা কিছু কাজ করে ফেলেন। কি করেন না, কিছু প্রাইভেট ফটো বা প্রাইভেট কনফিডেন্সিয়াল ভিডিও আপনারা শেয়ার করে ফেলেন, বা অনেক ক্ষেত্রে কি হয়, ভিডিও কলিংয়ের মাধ্যমে যখন আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, কিছু এরকম সিচুয়েশন হয়ে যায়। এই রাশি বা এই লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই ট্যাপে পা বাড়াবেন না। পরিস্থিতি এমন আসবে, জীবন সঙ্গী বা জীবন সাথীর থেকে এই জায়গাতে কিন্তু ব্ল্যাকমেল হওয়ার যোগ বর্তমান রয়েছে। ওই জন্য আলোচনায় আমি কিন্তু শেষে নিয়ে এলাম বা শেষের দিকে নিয়ে এলাম। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের জায়গাতে বলবো, শোবার ঘরটি যেটা রয়েছে সেটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ঠিক আছে। বেড কাভার সময় করে রুটিন মাফিক চেঞ্জ করুন, বিশেষ করে হলুদ রঙের একটু বেড কাভার ব্যবহার করুন। অবশ্যই আপনাদের জীবনে কিন্তু সুখ শান্তি নিয়ে আসবে। গণেশের মন্ত্র জপ করুন, অবশ্যই গণেশ মন্ত্র জপ করুন।
এই গণেশ ঠাকুর আপনাকে কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। ঠিক আছে, এটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যাদের তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, যাদের হাতেও বদনামের কিছু চিহ্ন রয়েছে, তাদেরকে বলবো, আমাদের হাত কিন্তু একটা পূর্বাভাস দিয়ে দেয়, বিশেষ করে শুক্রের জায়গা কালো হয়ে যাওয়া, মঙ্গলের নিম্ন ক্ষেত্র, মধ্য ক্ষেত্রে রাহুর রেখা উদয় হওয়া, এই জাতীয় হাত যাদের রয়েছে তাদেরকে বলবো অবশ্যই সঠিক জ্যোতিষ পরামর্শ নিন, না হলে কিন্তু আপনাদেরকে ফল ভোগ করতে হবে। আজকের মতো তুলা রাশির মানে এই বাৎসরিক যে একটা মোটামুটি একটা আলোচনা, সেটা এখানেই শেষ করছি। তুলা রাশির বা তুলা লগ্নের জাতক জাতিকারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ক্ষেত্রে এই জাতীয় কোনো সমস্যার হয়েছে কিনা, বা এই জাতীয় সমস্যার দিকে এগিয়ে যাবেন কিনা। নমস্কার। এরপর আলোচনায় আসব রাশি চক্রের অষ্টম রাশির ঘর অর্থাৎ বৃশ্চিক রাশি ঘর নিয়ে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, 2011 সাল থেকে যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কখনো সেটা সম্পর্ক, কখনো সেটা কর্ম, কখনো সেটা ব্যবসা, কখনো সেটা বন্ধুত্ব, বিভিন্ন জায়গার দিক দিয়ে যখন আপনি একটা দীর্ঘ সময় একটা খারাপ সময়ের সম্মুখীন হয়ে রয়েছেন, একটা মানে বিরক্তিকর থেকে বিরক্তিতম সময়ের মধ্য দিয়ে পেরিয়েছেন, কিন্তু এই 1431 সাল আপনার জীবনে কিন্তু একটা ভালো দিককে বয়ে নিয়ে আসতে চলেছে। আপনার জীবনে বাস্তবতার যা যা শিক্ষা আপনাকে অলরেডি দিয়ে দিয়েছে, এই 1431 সালটা হচ্ছে কি আপনাকে কিন্তু তুলবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল, একটা লং পিরিয়ড ধরে মঙ্গলের সাথে বৃহস্পতির একটা কনজাংশন হবে। এই কনজাংশন অনেক কিছু ভালো দিককে বয়ে নিয়ে আসবে। আলোচনার জায়গাতে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি, সাফল্যের জায়গাটা একটু দেরিতে হলেও এই সাফল্য কিন্তু মিষ্টতা নিয়ে আসতে চলেছে। মানে আপনার জীবনের সাফল্যতাটা হয়তো একটু দেরি করে নিয়ে এলো, কিন্তু আপনার ক্ষেত্রে এটা অনেকটা আপনাকে প্রসপারিটি দেবে। ঠিক আছে, স্বাস্থ্যের জায়গাতে স্টোমাক রিলেটেড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টোমাকের একটা সমস্যা বা হজমের একটা সমস্যার সম্মুখীন তো হতেই হচ্ছে। এছাড়া এর সাথে সাথে অ্যাড হয়েছে কি না, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা। এটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা একটা কমন জিনিস। কর্মের ক্ষেত্রে বলি, কর্মের ক্ষেত্রে বাড়ি থেকে পূর্ব দিকে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। সরকারি কর্মের যোগও কিন্তু বর্তমান রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসায় যারা রয়েছেন, বিশেষ করে গার্মেন্টস ব্যবসা, গোল্ডের ব্যবসা, ট্রেডিংয়ের ব্যবসা, ক্রিপ্টোকারেন্সির ব্যবসা, এই জায়গাগুলোতে কিন্তু আপনার সাফল্য লাভের দিক খুলে যাবে আস্তে আস্তে। বিশেষ করে যারা জ্যোতিষ শাস্ত্রে রয়েছেন, তন্ত্র শাস্ত্রে রয়েছেন, তাদের জন্য বছর কিন্তু গুড লাক নিয়ে আসবে। কিন্তু একটা কথা বলে রাখি, জ্যোতিষ করছেন, তন্ত্র করছেন, যদি কুপথকে অবলম্বন করেন, মানুষকে ঠকাবার পথকে অবলম্বন করেন, দেখুন বৃশ্চিক রাশির একাদশভাবে কে রয়েছে? কেতু। ওর জন্য কিন্তু আপনাকে কিন্তু পে করতেই হবে। ঠিক আছে, সাফল্য দিয়ে দেবে, কিন্তু দিনের শেষে সাফল্য কেড়ে নিতেও কিন্তু ওর কিন্তু বেশি সময় লাগবে না। সো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে রাখি, আপনারা এই জায়গাটাকে একটু সাবধানতা অবলম্বন করবেন। এটা গেল আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাতে খুব একটা বেশি আবেগী হবেন না,
পঞ্চমভাবে বসে রয়েছে রাহু। আপনার সাথে আপনার জীবনসঙ্গী যে মানে সত্যি কথা বলতে গেলে ড্রামাবাজ জীবনসঙ্গী আমি ওয়ার্ডে ইউজ করলাম, আপনাকে বিভিন্ন রকমভাবে প্ররোচিত করবে, আপনার থেকে টাকা পয়সা নেওয়ার কিন্তু পরিকল্পনা করবে, এটা কিন্তু রয়েছে। সেই জায়গাটাতে সাবধানে থাকবেন। আবেগের বশবর্তী হয়ে কোনো কথা দেবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু ফল ভোগ করতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেটাল রিলেটেড কোনো বস্তু রাখার কারণে বাস্তু দোষ দেখা দেওয়ার কিন্তু একটা যোগ রয়েছে এই আপনার 1431 সালে, ঠিক আছে? প্রতিকার হিসাবে বলবো, প্রতি শনিবার দিন কোনো দক্ষিণা কালী মন্দিরে গিয়ে আপনি যদি কালো যে লবঙ্গ ফুলগুলো, শুকনো লবঙ্গ ফুল, কালো দেখতে হয় এগুলো, শুকনো লবঙ্গ ফুল এবং লাল সুতো দিয়ে যদি আপনি দক্ষিণা কালীকে উৎসর্গ করে আসেন, অবশ্যই আপনার জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে। এটা হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। অবশ্যই যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা রয়েছেন, যদি আপনারা আরও ডিটেলসে আপনাদের জীবনে কি হতে পারে বা কি পরিকল্পনা করছেন তার একটা গুড গাইডলাইন যদি আপনারা জানতে চান, অবশ্যই বুকিং করে যোগাযোগ করতে পারেন। রাশিচক্রের নবম ঘর ধনু রাশির ঘর। এই 1431 সাল ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকার জন্য কি নিয়ে এসেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। আপনারা সকলেই জানেন যে ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, এবং বছরের শুরুতেই এই বৃহস্পতি গ্রহ তার অবস্থান চেঞ্জ করতে চলেছে। সে মেষ রাশি থেকে বৃষ রাশিতে কিন্তু গমন করবে বা সঞ্চার করবে। এই বৃষ রাশির সঞ্চারের ফলে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব আসতে চলেছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব আজকে। ধনু রাশির বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রধান যে সমস্যাটা আসছে সেটা হলো মায়ের স্বাস্থ্যহানি বা মায়ের সাথে সম্পর্কের হানি। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো মাদার ইন ল সাথে কিন্তু খুব একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বা তার স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সিবলিংস বা ভাই বোনদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা সমস্যা আসতে পারে। এই বিষয়টাতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, খুব ডিপ্লোম্যাটিকভাবে এই সময়টা কিন্তু যেতে হবে। সেটা হচ্ছে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা বেবি প্ল্যান করেছিলেন বা যারা কনসিভ করে রয়েছেন তাদেরকে একটু জিনিস বলবো, সেটা হচ্ছে কি প্রতিটা সময় ডাক্তারের পরামর্শ নিয়ে চলেন। কেননা এই চর রাশি থেকে স্থির রাশিতে যে গমনটা হতে চলেছে তার ফলে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যহানির যোগ কিন্তু বর্তমান থাকবে। আর একটা জিনিস হচ্ছে কি কর্মস্থানের জটিলতা, কর্মস্থানের শত্রুতা বৃদ্ধি কিন্তু দেখা দেবে এই ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকারা প্রতি বুধবার দিন আপনারা কোনো গরিব সন্তানকে যদি একটু খাবার দিতে পারেন, নিজের সাধ্য মতো নিজের সামর্থ্য মতো আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু একটু একটু করে বেরিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে আজকের এই 1431 সালের জন্য আমার একটা ছোট্ট প্রতিকার আপনাদেরকে জানালাম। ছোট্ট প্রতিকার কিন্তু করলে খুব ভালো ফল পাবেন
এটা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা নতুন ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন, যারা গাড়ি কিনবো বলে চিন্তা ভাবনা করতে চলেছেন, বা অন্যান্য কোনো দিক যদি কিছু নতুন রকমভাবে পরিকল্পনা করতে চলেছেন, অবশ্যই কমেন্ট করে আপনার ডেট অফ বার্থ ও একটি প্রশ্ন জানান। আমি পরবর্তী যেদিন ভিডিও নিয়ে আলোচনা করব, লাকি কিছু মানুষের জন্মচার্ট নিয়েও আলোচনা করব। এতে কি হবে না, যারা নতুন জ্যোতিষ শিখছেন তাদের একটু নলেজ বাড়বে, এছাড়া আপনাদেরও তো সমস্যার সমাধান পাওয়ার যোগ আসতে পারে। সেই জন্য আজকের মতো ধনুরাশি নিয়ে আলোচনাটা এখানেই শেষ করছি। যে বিষয়গুলো নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে বললাম, সেটা 1431 সালের জন্য কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। আলোচনাতে প্রায় অনেকক্ষণ ধরেই রাশি লগ্ন নিয়ে আলোচনা চলছে, প্রায় শেষের দিকে। রাশিচক্রের 10ম ঘর, মকর রাশির ঘর, এর অধিপতি গ্রহ হলো শনি। বর্তমানে শনি 7.5 চলছে। একটা খারাপ সময়ের মধ্য দিয়েই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা চলেছেন। এবং এখানেও বলে রাখি, প্রিয়জন হানির যোগ কিন্তু বর্তমানেও রয়েছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আরেকটা জিনিস রয়েছে কি, ভাগ্য বিড়ম্বনায় পড়া। ভাগ্য বিড়ম্বনায় বারবার পড়তে হচ্ছে। এমন কিছু সঙ্গী সাথী চলে আসছে, তাদেরকে বিশ্বাস করছেন, তার ফলে কিন্তু একটা খারাপ সময়ের সম্মুখীন হতে হচ্ছে। এখানে বলে রাখি, যাদের এই শনির যে জায়গাটা রয়েছে এই জায়গাটিতে যদি ডাউন হয়ে থাকে বা সাপের মাথার মতো চিহ্ন থেকে থাকে, তাদেরকে বলবো কখনোই কাউকে বিশ্বাস করে কোনো অর্থ দেবেন না। সেই অর্থ কিন্তু আপনারা আদায় করতে পারবেন না। এটা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখলাম। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাড়িতে যদি কোনো হার্টের পেশেন্ট থেকে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, এবং তার জীবনহানির যোগও কিন্তু বর্তমান রয়েছে। এটা মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে রয়েছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রণয়মূলক সম্পর্কের ক্ষেত্রে ভালো জীবনসাথী পাওয়ার যোগের বছর এই 1431 সাল। যারা অনেক দিন ধরে জীবনসাথী খুঁজে পাচ্ছেন না, তারা এই বছরটি চেষ্টা করেন, অবশ্যই কিন্তু ভালো ফলের আশা করবেন বা ভালো ফলের লাভ করবেন। আয় ব্যয়ের জায়গা বিচার করতে গেলে এখানে একটা কথা বলবো, এই বছরটি কিন্তু আয় ব্যয়ের দিক দিয়ে মধ্যম, এবং বন্ধুদের পাল্লায় পড়ে প্রতারিত হওয়ার যোগও কিন্তু বর্তমান রয়েছে। যারা 7.5 প্রতিকার করাতে চাইছেন, অবশ্যই বাস্তবসম্মতভাবে তাদেরকে বলবো, কেননা যাদের কঠিন সময় চলেছে সব ক্ষেত্রে কিন্তু প্রতিকার সম্ভব হবে না। তবে হ্যাঁ, আমি যে রিচুয়ালগুলি বলবো, গাইডলাইন যেগুলি বলবো মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে, অবশ্যই আগের অবস্থানের থেকে ভালো থাকবেন, বা ফিউচারের জন্য কোনো খারাপ সময় যাতে ছুতে না পারে তার ব্যবস্থা আমি করতে পারবো। মানে বলতে গেলে, যে আঙুল কেটে দিয়েছেন সে আঙুলটি তো আমার পক্ষে জোড়া লাগানো সম্ভব না। সো স্পষ্টভাবেই বললাম, যারা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা রয়েছেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অবশ্যই আপনাদের ক্ষেত্রে এক্ষেত্রে একটা ভালো গাইডলাইনের ব্যবস্থা আমি করে দেবো, এবং আপকামিং ফিউচারে কি হতে চলেছে, আপনার প্রেম, আপনার সম্পর্ক, আপনার চাকুরি, আপনার ব্যবসা, আপনার স্বাস্থ্য, আপনার সর্বত দিক আমি একটা ফরকাস্ট জানাবো ভবিষ্যৎ নিয়ে। সেটা আপনাকে কিন্তু ফিউচারে পা দিতে বা ফিউচারে এগিয়ে যেতে সাহায্য করবে। এটা ছিল মকর রাশি নিয়ে আলোচনা। মকর রাশি জাতক জাতিকাদেরকে বলবো, আপনারা স্কাই ব্লু
রং বেশি ব্যবহার করেন গেঞ্জি বা জামার ক্ষেত্রে, দান হিসাবে বলবো কোনো শনি মন্দিরে গিয়ে সরষার তেল দিয়ে শনিদেবকে পুজো করে আসুন, অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফললাভ হবে। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশির ঘর, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ঝামেলা থেকে দূরে থাকুন। আইনি জটিলতা বাড়তে পারে, এমনকি শ্রীঘরেও বাস হতে পারে। তার কারণ হচ্ছে কি, পুলিশি ঝামেলায় জড়িয়ে জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের হাতে শুক্র যে পর্বত রয়েছে, শুক্র পর্বতে জেল যাওয়ার যে চিহ্নগুলি হয়, সেই চিহ্নগুলি যদি থাকে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, এই 1431 সাল আপনাদের এই মনস্কামনাটি কিন্তু পূর্ণ করবে। সেটি হচ্ছে কি না, মামা বাড়িতে সময় কাটানোর, অর্থাৎ শ্রীঘর বাস করাতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে যারা পেশা হিসাবে নিয়েছেন, এই বছরটি আপনাদের ক্ষেত্রে উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, জন্মকুণ্ডলী বলে দেবে আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে না আপনাকে সাফল্যের মানে পাতালে, মানে অসফলতার পাতালে প্রবেশ করাবে। যত ভিডিওগুলো করছি একটু একটু করে ঠান্ডা লেগে যাচ্ছে, আর ধূপ জ্বলছে, একটু আমার অ্যালার্জি আছে। আলোচনায় আসছি, গৃহ সুখ বৃদ্ধি পাবে। গৃহ সুখ বৃদ্ধি পাবে যাদের এই 7.5 কারণে লাইফ পার্টনারের সাথে একটা দীর্ঘ সময় খারাপ গিয়েছে, তাদেরকে এই বছরটি সম্পর্ক উন্নতির যোগ দেবে। এবং এখানে বলে রাখি, স্বাস্থ্য উন্নতির যোগও রয়েছে। বন্ধুদের কারণে ভাগ্য উন্নতির যোগও কিন্তু দেখতে পাচ্ছি। প্রতিকার হিসাবে বলবো, প্রতি শনিবার দিন যারা বিকলাঙ্গ তাদেরকে নিজের সাধ্যমতো অর্থ দান করুন, খাবার দান করুন। নিম্ন বর্ণের কোনো ব্যক্তিকে কোনো খাবার দিন শনিবার দিন। দেখুন আপনার জীবনের অনেক নেগেটিভ দিক আস্তে আস্তে কেটে যাবে। আমি বিশদে আলোচনা করলাম না কুম্ভ রাশি নিয়ে, তার কারণ হচ্ছে কি না, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরটি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক প্রতিকার হলে আপনাদের জীবনে সাফল্য আসবে, সঠিক প্রতিকার না হলে সাফল্য আসবে না। তাই যারা চাইছেন আমার সাথে কনসাল্ট করতে, বুকিংয়ের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই আপনাদেরকে আপকামিং ফিউচার ট্রেন্ড কি হতে চলেছে তার একটি পূর্বাভাস আমি দিয়ে দেব। এরপর আসি রাশিচক্রের অন্তিম ঘর, অর্থাৎ মীন রাশির ঘর বা মীন লগ্নের ঘর। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1430 সাল যতটা ভালো ছিল, 1431 সাল কিন্তু খারাপ দিক নিয়ে আসছে। নিজের রাগ বা তেজ কন্ট্রোল করতে না পারলে কর্মচ্যুতি ঘটতে পারে, সম্পর্ক হানি হতে পারে, এমনকি স্বাস্থ্যহানিরও যোগ বর্তমান। যাদের জন্মছকে ডিভোর্সের কানেকশন রয়েছে, রাশিকুণ্ডলিতে বা জন্মকুণ্ডলিতে ডিভোর্সের কানেকশন রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো বর্তমান বছরটি ডিভোর্স নেওয়ার জন্য উপযুক্ত সময়। ডিভোর্স নিয়ে নতুন জীবনে যাওয়ার জন্য উপযুক্ত সময় হলো 1431 সাল। এক্ষেত্রে আপনারা আইনজ্ঞের পরামর্শ নিতে পারেন, এক্ষেত্রে আপনারা ভালো জ্যোতিষেরও পরামর্শ নিতে পারেন। মীন রাশির 7.5 শুরু হতে চলেছে বা হয়ে গেছে বলতে পারেন, যদিও এখনও অতটা পিকে আসেনি, মানে চরমতমভাবে আসেনি। নতুন ইনভেস্টমেন্টের সুযোগ আসলে সেটা কিন্তু একটু দেখে শুনে এগোবেন, না হলে কিন্তু হিতে বিপরীত আসতে পারে।
মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যহানি যোগ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি নার্ভের সমস্যা, স্নেক বাইট, মাথায় চোট আঘাত লাগা, এই যোগগুলো কিন্তু দেখতে পাচ্ছি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাই বা বোনদের উন্নতির কারণ হবেন আপনি। মানে আপনার এই বছরটি আপনাকে এমন কিছু স্ট্রেংথ দেবে, মানে আমাদের যে ভগবানের যে আশীর্বাদ, এমন কিছু যোগাযোগ বা এমন কিছু স্ট্রেংথ বা শক্তি দেবে, আপনি আপনার ভাই বোনদের জন্য প্রসপারিটি নিয়ে আসতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও যেহেতু গ্রহ বিন্যাসটা একটু জটিলভাবে রয়েছে, তাই আমি এক্ষেত্রেও ডিটেলসে কিন্তু আলোচনা করলাম না। মীন রাশির জাতক জাতিকারা আপনাদের জন্মকুণ্ডলী কমেন্টস করতে পারেন। আপনার জন্মকুণ্ডলী বা আপনার অ্যাক্টিভিটি যদি আমার ভালো লাগে, অবশ্যই আপনার ডিটেলস নিয়ে আলোচনা করব বা আপনার প্রশ্নের বিষয় নিয়ে আমি আলোচনা করব। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো প্রতিকার হিসাবে প্রতি শনিবার দিন কালো তিল, গঙ্গা জল ও দুধ সহকারে কোনো নদীতে ভাসিয়ে দিন। অবশ্যই এই প্রতিকার আপনাকে বিভিন্ন সমস্যা থেকে সমাধান করবে বা মুক্তি লাভ করাতে সাহায্য করবে। এছাড়া বলে রাখি, যাদের পক্ষে রেগুলার বেসিসে প্রতিকার করা সম্ভব নয়, তাদেরকে বলবো গোটা ধনিয়ার একটা প্রতিকার রয়েছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন অবশ্যই কমেন্টস করুন। আমি আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে সেই বিশেষ প্রতিকার বলবো। মাত্র 1431 সালের জন্য 4টা দিন করতে হবে। সেই প্রতিকার করলে আপনাদের কিন্তু সাফল্য লাভ হবেই হবে। আজকের মতো 1431 সালের রাশি ফল নিয়ে যে পূর্বাভাস, সেগুলো আলোচনা এখানে শেষ করছি। যারা নিজের জীবন সম্পর্কে ডিটেলসে জানতে চাইছেন, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন। আপনাদের নতুন বছর সফল হোক, ভাগ্য উদয় হোক, সাফল্য কামনা করি। ভালো থাকবেন, আপনার প্রতিবেশীদের, আপনার সংসার, আপনার ফ্যামিলির অন্যান্য পার্সনদের ভালো রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। কেমন হয়েছে সেটা জানাবেন। আপনাদের যদি কোনো জানার বিষয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।